শীতের শুরুতেই বাজারে এখন প্রচুর জলপাই উঠেছে, আর এই জলপাই দিয়েই যে দুটো ডিশ আমাদের বাড়িতে ভীষণ জনপ্রিয় সেটাই আজ তোমাদেরকে শেয়ার করব। জলপাইয়ের টক মিষ্টি ডাল আর জলপাইয়ের মাখা চাটনি, দুটোই দারুণ সুস্বাদু। আশা করি তোমাদেরও মুখের স্বাদ বদলে যাবে। এই চ্যানেলে কিন্তু প্রতি সপ্তাহে প্রচুর নিরামিষ আর আমিষ রেসিপি শেয়ার করে থাকি। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে 1 কাপ মতো মুগ ডাল নিচ্ছি। খুব ভালোভাবে 2-3 বার ডাল জলে ধুয়ে নেব। এবার প্রেসার কুকারে মুগ ডালটা সেদ্ধ করতে হবে। দিচ্ছি সামান্য হলুদ, নুন, সামান্য একটু সর্ষের তেল। জলপাইগুলোকে 2-3 টুকরো করে নিয়েছি। এটা ডালের সাথেই আমি সেদ্ধ করে নেব। ভাজা মশলার জন্য নিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এটা একটুখানি হালকা আঁচে সাঁতলে গুঁড়ো করে নেব। খেয়াল রেখো মশলাটা যেন পুড়ে না যায়। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু গরম জল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রাই সর্ষে দিচ্ছি। এবার ডালটাকে ছেড়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন আর 2 চামচ মতো চিনি দেব। এই টক ডালটা একটু টক মিষ্টি স্বাদের হবে। আর ডালে প্রথমেই যেহেতু অল্প নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, নুনটা অবশ্যই কিন্তু দেখে দেবে। ডালটা ফুটে উঠেছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মুগ ডাল সেদ্ধ করার সময় খেয়াল রেখো ডালটা যেন খুব বেশি গলে না যায়। শীতকালীন জলপাইয়ের টক মিষ্টি ডাল আমাদের তৈরি। গরম ভাতের পাশে দারুণ লাগে খেতে। মাখা চাটনির জন্য এখানে একটা সসপ্যানে গরম জল বসিয়েছি আর তাতে জলপাইগুলো দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। একদম ফুটন্ত জলে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়েছি। এবার কিন্তু একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ মতো বিট নুন বা ব্ল্যাক সল্ট, সর্ষের তেল, এবার জলপাইগুলোকে চটকে একটুখানি মেখে নেব। দিচ্ছি 1/2 কাপ মতো চিনি আর ভাজা মশলার গুঁড়ো। দুটো গন্ধরাজ লেবু রস করে নিচ্ছি আর 3 থেকে 4টে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি। খুব ভালোভাবে এবার সবগুলোকে মেখে নেব। গন্ধরাজ লেবুর রসটা বার করে আমি কিন্তু খোসাটাও মেখে নিচ্ছি। পরে আমি খোসাটা সরিয়ে দেব। অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাতে চাটনিতে দারুণ সুন্দর একটা ঝাঁঝ হবে। আমি এই মাখা চাটনিটা একটা পরিষ্কার কাচের বোতলে ভরে নিচ্ছি। গন্ধরাজ লেবুর খোসাটা কিন্তু বার করে দিয়েছি। চাটনিটা পুরোটা বোতলে ভরে নিয়েছি। ওপরে একটু সর্ষের তেল দিলে
চাটনিটা কিন্তু বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। চাটনিটা এভাবে 2-3 ঘন্টা রোদে রেখে তারপরে কিন্তু খাওয়ার জন্য আমাদের রেডি হয়ে যাবে। রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও।